রামাদানের ক্ষেত্রে সাহাবীদের যেই আমল, দিনের বেলায় আমল, রাতের বেলায় আমল, তারপরে কোরআন চর্চা, কোরআন তেলাওয়াত, এক্ষেত্রে সাহাবীদের কেমন আমল ছিল যদি একটু বলতেন স্যার? ধন্যবাদ আপনাকে। রমজান হলো কোরআনের মাস, আপনারা সবাই, আমরা সবাই জানি। তো এই মাসকে, কোরআন হলো পৃথিবীর একমাত্র গ্রন্থ, যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন এবং তিনি বললেন যে, তোমরা যারা, আলীকে লক্ষ্য করে বললেন যে ইন্নাকুম সাতারাউনা ফিতান, তোমরা অনেক ফিতনা দেখতে পাবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মাখরাজ বাল মুখরিজ মিনহা, এখান থেকে বের হওয়ার রাস্তা কি? তখন তিনি বলেন কিতাবুল্লাহ, এটা থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হলো আল্লাহর কিতাব। এখানে সব কিছু আছে। এখানে মান ক্বালা বিহি সাদাক, ওমান দা ইলাই হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, ওমান হাকামা বিহি আদাল। এই কোরআন দিয়ে যে ডাকবে সেই সঠিক পথে আছে, যে কোরআন দিয়ে বিচার করবে সেই সঠিক বিচার করবে, যে কোরআনের দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে। তো এইটা হুয়াল ফায়সাল, এটা হলো সত্য মিথ্যার ফয়সালাকারী। তো আজকে আমাদের সমাজে, বিশ্ব ব্যবস্থায় নানা ধরনের জটিলতা, পঙ্কিলতা, নোংরামি, অন্যায়, অবিচার, বৈষম্য, জুলুম, নিপীড়ন, একেবারে আমরা আকণ্ঠ ডুবে আছি। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো কোরআন। এবং সাহাবায়ে কেরাম সেটা করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা কোরআন পড়তেন, কোরআনের অর্থ বুঝতেন এবং তারা কোরআনের অর্থ নিজের জীবনে বাস্তবায়ন করতেন। এবং জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা কোরআনের কোনো আয়াত পড়ে ওই আয়াতে কী আছে সেটা আমরা বুঝতাম, বুঝে সে আমাদের জীবনে বাস্তবায়ন করতাম, পরে আমরা আরেকটি আয়াত পড়তাম। সাহাবায়ে কেরাম এভাবে কোরআনকে মিন করেছেন, যেটা ফায়ুদারিসুল কোরআন, মোদারাসা করতেন জিবরাইলের সাথে। মোদারাসা মানে শুধু তেলাওয়াত না, তেলাওয়াত অবশ্যই সওয়াব আছে, কিন্তু মোদারাসা মানে শুধু তেলাওয়াত না, এই কোরআন থেকে শিক্ষা নেয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে ফজর নামাজের সময় ডাকতে আসলেন। এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, এই আয়াত পড়ছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল বললেন, বেলাল, যারা এই কোরআন পড়বে কিন্তু কোরআন থেকে শিক্ষা নেবে না, কোরআন নিয়ে গবেষণা করবে না, তারা কোনোদিন মুক্তি পাবে না, কোনোদিন সফল হতে পারবে না। সুতরাং আজকে আমরা শুধু তেলাওয়াত করবো, অবশ্যই সওয়াব আছে, কিন্তু তেলাওয়াতের মাধ্যমে আমাদের আরও কিছু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার উপরে কোরআন নাজিল হয়েছে। তিনি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে একদিন বললেন যে আমাকে কোরআন শোনাও। তো তিনি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন শোনাবো, এটা কেমন? বলে উহিব্বু আন আসমা মিন গায়রি, আমি আমাকে ছাড়া অন্যের কাছ থেকে আয়াত কিছু শুনতে চাই। তো আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে তাকে শুনিলেন এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি থামো, আমি আর নিতে পারছি না। মানে রাসূল কোরআন, আব্দুল মাসউদ পড়ছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। তাহলে এই যে কোরআনের অর্থ অনুধাবন করে পড়া, যেটা আমার ভিতরে একটা বিপ্লব সৃষ্টি করবে, একটা জাগরণ সৃষ্টি করবে, আমার মৃত আমিকে জীবিত করে তুলবে। আমি তো মৃত, কোরআনই আমাকে জীবিত করতে পারে। সেই ধরনের চর্চা কোরআনের করলেই এই রমজান সার্থক হবে এবং সাহাবীদের অনুসরণ